আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমাদের সাথে সোজা রাতের ভিডিও শেয়ার করেছিলাম, এবার তোমাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদে উল্টো রাতের ভিডিও। তো সেদিন শুক্রবার ছিল, আমার বরের ছুটি ছিল, তো আমরা গেছিলাম। আমাদের এই বাড়ির এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে সেই মন্দিরের নাম হলো গুন্ডিচা মন্দির। ওখানেই রথকে নিয়ে রাখে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে ওই মন্দিরে নিয়ে রাখে। তারপর উল্টো রথের দিন এই মন্দির থেকে জগন্নাথের যে মেন মন্দিরটা রয়েছে সেখানে নিয়ে যায়। তো আমরা সেখানেই গেছিলাম, গিয়ে আমার বর চলে গেল রথের দড়ি ধরে টানতে। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মিনিট দূরত্ব, ওই মন্দির থেকে পুরোটা রাস্তা দিয়ে হেঁটে মেন যে মন্দিরটা রয়েছে সেইখানে নিয়ে যাবে। তো বাড়িতে না থাকলেও এখানে থেকেও যে আনন্দটা আমরা করতে পারি, হয়তো বাড়িতে গেলে সেই আনন্দটা একটু বেশিই করতে পারতাম, কিন্তু একদম না করার থেকে আমরা এখানে যে আনন্দটা করি, প্রত্যেকটা ফেস্টিভ্যাল খুব সুন্দরভাবে এখানে আমরা সেলিব্রেশন করি, খুব ভালোও লাগে। আর এই মন্দির কমিটিটা পুরোই হচ্ছে উড়িষ্যার লোকেদের, উড়িয়ারা যারা থাকে তারাই এই কমিটিটা মেনটেন করে, আর খুব ভালোভাবেই মেনটেন করে। সোজা রাতে তো খুব মজা করেছি, সেই জন্য উল্টো রাতে যাবো বলেও আমরা ঠিক করেছি। তা সেই মতো আমরা 4টের সময় বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির থেকে। তো সেখান থেকে গিয়ে দেখলাম যে সেখানে রথটা সবেমাত্র বার করছে। তো আমরা খুব মজাও করেছিলাম, মাঝখানে ওর এক বন্ধুর সাথেও দেখা হয়ে গেছিলো, খুব নাচানাচিও করছিলাম। দেখো কত সুন্দরভাবে আমরা এখানে সেলিব্রেশন করি, মনেই হয় না যে বাড়ি থেকে এতটা দূরে আমরা রয়েছি। সোজা রাতে যেই না ভিড়টা হয়েছিল, উল্টো রাতে দেখলাম তার থেকে বেশি ভিড় রয়েছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রয়েছে, এখানে বলতে গেলে তেলেগুড়াই বেসিক্যালি থাকে, কিন্তু না, এখানে দেখলাম এই প্রোগ্রামে না গেলে বুঝতেই পারবে না যে এখানে এত বাঙালি উড়িষ্যার লোকজন থাকে। তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখো কত সুন্দর ওরা নিজেদের মতন নিজেরা কত সুন্দর নাচানাচি করছে। কিন্তু এটা খুব দেখে আমার ভালো লাগলো যে এত নাচানাচি করার মধ্যেও ছেলে মেয়ে কিন্তু ডিভাইডেড করা থাকে, ছেলেরা ছেলেদের মতন নাচ করে, মেয়েরা মেয়েদের মতন। তোমাদের সাথে শেয়ার করছি। তো নিজেরা এরকম কিছুক্ষণ নাচানাচি করে ওর এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, তার বউয়ের সাথে। তো তারা ওখানে ছিল, সবাই একসাথে মিলে খুব মজাও করছিলাম, আর খুব ভালোও লাগছিলো। সেদিন খুব সুন্দরভাবে আমাদের দিনটা কেটেছে, যেহেতু সকাল থেকে আমরা বাড়িতেই ছিলাম, ওর ছুটি ছিল, সেইভাবে বাইরে আর বেরোনো হয়নি। তো আমরা ঠিক করেছিলাম যে সোজা রাতে যখন গেছি এবার উল্টো রাতেও যাব। খুব সুন্দর লাগে যখন এত লোক এসে সবাই একসাথে এরকমভাবে সবাই আনন্দ হুল্লোড় করে, খুব ভালোও লাগে। এই যে এনাদের সাথে দেখা হয়ে গেছিলো, তো সবাই একসাথে খুব মজা করে দিনটা কাটিয়েছিলাম। বিকেল থেকে প্রায় রাত 9টা, 9:30 পর্যন্ত ছিলাম। খুব ভালো লাগছিল, পুরোটা দিন এখানে এইভাবেই কেটে গেল। তো ওখানে রাত্রে ভোগের ব্যবস্থাও ছিল। সোজা রাতে তো আমরা দিনের বেলা গেছিলাম, এতটাই ভিড় ছিল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সেদিনও সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আর উল্টো রাতেও সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এত ভিড়ের মধ্যে আমরা ভিডিও করতে পারিনি। আমরা সেদিন ওখানে মহাপ্রসাদ গ্রহণ করেছিলাম। সোজা রাতের দিন তো আমি তোমাদেরকে বলেইছি যে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে ছিল। তো আমরা সোজা রাতের দিন দিনের বেলা খেয়েছিলাম, আর উল্টো রাতের দিন যেহেতু রথ আনতে আনতে মন্দিরে রাত হয়ে গেছিলো, তো আমরা রাত্রেই ওখানে মহাপ্রসাদ গ্রহণ করেছিলাম, আর খুব ভালোভাবে দিনটা কেটেছিল, খুব ভালোও লাগছিল। তো এতটাই ভিড় ছিল, আর প্রসাদটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমাদের তো এই ভিডিওতে বলেছি এখানে সবাইকে ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, প্রত্যেক দিনই আছে। তো আমরা বাইরে থেকেও যে মজাগুলো আমরা উপভোগ করি, যে ফেস্টিভ্যালগুলো আমরা উপভোগ করি, আমাদের খুবই ভালো লাগে। আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।